আজকে হচ্ছে আমি নাগেটস বানাবো, সেজন্য আলু কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে যখন আলুগুলো সিদ্ধ আসবে আর আঠালো আলুগুলো দিতে হবে, যেন আঠা লাগে এরকম আলু। আর আলুগুলো সিদ্ধ হওয়ার শেষের দিকে কাঁটা চামচ দিয়ে একটু দেখা লাগবে যে আসলে আদৌ আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে ভালো হবে বেশি। আর অনেকগুলো পানি দিয়েছি যাতে করে একটু তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়, সেজন্য একটু বেশি পানি দিয়েছি। আর সিদ্ধ করে নিব আলুটাকে। আর এগুলো আলু হচ্ছে দিয়েছি আমি যেন একটু আঠালো আলু হয়, সেগুলোই আলু দিয়েছি আমি। আর এই যে সিদ্ধ হচ্ছে আর কি। চিলি ফ্লেক্স, জিরা পাউডার, চাট মশলা আর ধনা, একটু হালকা হলুদ আর গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ আর একটু কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে হচ্ছে দিতে পারেন, নাও দিতে পারেন কর্নফ্লাওয়ারতে। কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয়। আর তার পরিবর্তে একটু আটাও দিতে পারেন। আর এখানে হচ্ছে সিদ্ধ করা আলু। এখন সিদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিব। তো আমি যেটা দিয়ে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা অনেকে চাইলে বিভিন্ন ধরনের গ্লাস বা চামচ বা এক একজন এক এক রকমভাবে একটা হচ্ছে যেটা ম্যাশ করার জন্য একটা ডাব্বু আছে, সেটা দিয়ে হচ্ছে আমি এখন ম্যাশ করে নিব। আর এটা দিয়ে হচ্ছে আমি এখন ম্যাশ করে নিব। আর আপনারা চাইলে বিভিন্ন ধরনের গ্লাস বা চামচ বা অন্য কিছু দিয়েও করতে পারেন। তো আমি যেটাতে করি সেটা শেয়ার করলাম। আলুটা হচ্ছে সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। এখন হচ্ছে যা যা দরকার এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোই হচ্ছে এখন আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে হচ্ছে মিক্সড করে নিব। আর আপনারা চাইলে হচ্ছে ধনিয়া পাতাও দিতে পারেন। তো আমি হচ্ছে ধনিয়া পাতা যেহেতু অতটা কেউ পছন্দ। আর এখন হচ্ছে ভালো করে মিক্সড করে নিব সবগুলোই মশলা দিয়ে, সবগুলো দেওয়া হয়ে গেছে যেহেতু, সেজন্য এখন মিক্সড করে নিব ভালো করে। আর একটু হচ্ছে ঝাল দিব, মরিচের গুঁড়া আর কি। কাঁচা মরিচও দিতে পারেন, তো আমি হচ্ছে কাঁচা মরিচ দিব না। আর আপনারা চাইলে অবশ্যই দিতেও পারেন। দেখেন আমি একটা শেপ বানিয়ে নিয়েছি। তো এই শেপে আপনারা করতে পারেন। তো আমি হচ্ছে এই শেপেরই হচ্ছে বানিয়ে নিব। তো এই যে দেখেন, এই যে আমি এই শেপের হচ্ছে করে নিব। এই যে এভাবে হচ্ছে আমি সবগুলো হচ্ছে নাগেজের সাইজ মতো করে নিব। এই যে সবগুলো এভাবে সাইজ করে নিব। এই যে হয়ে গেছে। তো একটা ডিম নিয়ে নিয়েছি, ডিম দিয়ে হচ্ছে নাগেজটাকে ভাজা লাগবে সেজন্য। আর এই যে হচ্ছে আমি হচ্ছে বিস্কুটের গুঁড়ি দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ডিমের উপর দিয়ে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এইভাবেই ভেজে নেব আমি। আর এভাবে হচ্ছে সবগুলো নাগেটসকে ভেজে নিতে হবে। আর লাল লাল করে ভাজতে হবে যাতে করে দেখতে ভালো লাগে, এই জন্য। তো আমি হচ্ছে একটু লাল লাল করার চেষ্টা করছি। আর সবগুলোই নাগেটস হয়ে গেছে। তো যাই হোক, সবগুলো এভাবে নাগেটসগুলো হচ্ছে ভেজে নিতে হবে। আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এইরকমভাবে হচ্ছে সবগুলো আমি তুলে নিব। এই যে এরকমভাবে সবগুলো তুলে নেব, এই যে বাটিতে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, এই যে অনেক সুন্দর একটা কালার আসছে।